من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بارك الله فيكم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম দরদি ভাই সকল, সর্বাগ্রী করুণ মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক পরে জামে মসজিদে একত্র হওয়ার সুযোগ দান করেছেন। তাই আমরা সকলেই অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তিনার প্রশংসার পর তিনার প্রিয়তম রাসূল মামির আল্লাহ দরগান্ডারি রহমাতুল্লিল আলামিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়াসাল্লিম। আজকে জুমার দিন, সময়ের দিকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে পবিত্র আল কালাম পাকের মধ্য হইতে
দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। আশা করছি আরও কিছু আয়াত এবং হাদিস দিয়ে আমি আমার বিষয়বস্তু এটি টানবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যে আমার বক্তব্যের বিষয় সেটি হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ, অর্থাৎ সুন্নাতের অনুসারীকারীগণ। একটি হচ্ছে ফরজ এবং একটি হচ্ছে সুন্নাহ। তাহলে এই সুন্নাতে কি কি আমাদেরকে পালন করতে হবে সবগুলোই তুলে ধরা সম্ভব নয়। তাহলে যেই নিতান্ত জরুরি সেই কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আশা করছি কথাগুলো কোরআন এবং হাদিস থেকেই বলবো। শোনার পর প্রত্যেকটার মুসল্লির কাছে, প্রত্যেকের কাছে আবেদন যেন আমরা শুনে আমলে পরিণত করতে পারি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে শুনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন সূরা আল ইমরান 31 এবং 32 নম্বর আয়াতে বলছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, তাদেরকে বলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তার সাথে সাথে তোমাদের পাপগুলোকে আল্লাহ রব্বুল আলামিন মোচন করে দেবেন, পাপগুলোকে মিটিয়ে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। 32 নম্বর আয়াতে, সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তাদেরকে বলো তারা যেন আল্লাহর রাসূলের অনুসরণ করে। ফাইন তাওয়াল্লাউ, বলার পরও যদি তারা মুখ ফিরিয়ে নেই, তাহলে জেনে রাখুক ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন অবিশ্বাসীদেরকে, কাফিরদেরকে, যারা মুখ ফিরিয়ে নিল তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন না। সূরা আল ইমরান 31 এবং 32 নম্বর আয়াত দেখবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবে। অত্র দুইখানা আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম, আমরা যদি আল্লাহকে ভালোবাসি তাহলে আল্লাহর রাসূলের ইত্তেবা করতে হবে, সুন্নাহর ইত্তেবা করতে হবে, রাসূলের অনুসরণ হতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। রাসূলের আনুগত্য, রাসূলের ভালোবাসা আমার আপনার ভিতরে যদি না থাকে, তাহলে আমার আপনার ভিতরে আল্লাহর ভালোবাসা আসতে পারে না এবং আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসতে পারেন না।
কেন তার রাসূলকে অপমান করি, তার রাসূলের কথাকে মানি না, রাসূলের আদেশকে অমান্য করে চলি, এই কারণে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না। অতএব রাসূল যাহাই কিছু বলেন না কেন, যাহাই কিছু আদেশ করেন না কেন, সেটা আল্লাহ রব্বুল আলামিনের আদেশেই করেন, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমেই করেন। যেই দলিলটা হচ্ছে সূরা হাসারের 7 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা হাসার 7 নম্বর আয়াতের অংশ, শেষ অংশ দেখবেন। এখানে আল্লাহ রব্বুল আলামিন এটাই বুঝাতে চেয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুদুহু, তোমাদের রাসূল যা দেই তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে দেখে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহর পাকড়াও, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠিন কঠোর। তাহলে অত্র আয়াতখানা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে রাসূল যা আমাদেরকে আদেশ করেন সেটাকে মেনে নিতে হবে, রাসূল যেটা থেকে আমাদেরকে নিষেধ করেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাসূলের কথাকে অমান্য করে যদি চলি তাহলে এখানে আল্লাহ রাসূলকে অমান্য করা হলো। আল্লাহ রাসূলকে অমান্য করে জান্নাত কিনা সম্ভব নয়। অতএব রাসূল যা বলেন সেটা আমাদেরকে মেনে নিতে হবে, এটাই বাস্তব। যেহেতু রাসূল নিজে থেকে কোনো কথা বলেন না, দলিল সূরা নাজম 2 এবং 3 নম্বর আয়াত খুলে দেখবেন, স্পষ্ট পেয়ে যাবেন। রাসূল কি বলেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল নিজের মনে কোনো কথা বলেন না, নিজের মনে যা চায় সেটাই যে বলে দেয় সেটা কথা নয়। তার উপরে যেটা ওহী করা হয়, যেটা আল্লাহর পক্ষ থেকে জানানো হয়, সেই কথাগুলোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন, তার উম্মতদেরকে সেটাই বলেছেন। অতএব ব্যক্তিগতভাবে নিজের মনে রাসূল যে কোনো একটি কথা বলেছেন সেটার প্রমাণিত নয়। অতএব যাহাই কিছু বলেছেন, যাহাই কিছু আদেশ করেছেন সেটাই হচ্ছে ওহী। ওহীর মারফতে আল্লাহ রব্বুল আলামিন যে আদেশ করেছেন সেই আদেশ অনুযায়ী রাসূল আমাদেরকে, তার উম্মতদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাই বলেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? অনেকগুলো কথা বলেছেন। তার জীবনীতে যত কথা আছে সেটাই হচ্ছে রাসূলের সুন্নাহ, সেটাই হচ্ছে রাসূলের ইত্তেবা। সেই সুন্নাহ অনুযায়ী আমাকে আপনাকে পালন করতে হবে, আমাকে আপনাকে রাসূলকে মডেল হিসাবে মেনে নিতে হবে। রাসূল যেভাবে চলেছেন, রাসূল যেভাবে বলেছেন সেভাবেই আমাকে আপনাকে চলতে হবে। এটাই হচ্ছে রাসূলের সুন্নাহ, এটাই হচ্ছে পায়রবি করা, এটাই হচ্ছে রাসূলের ইত্তেবা করা, এটাই হচ্ছে রাসূলের আনুগত্য করা। তাহলে রাসূল কি বললেন? হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খালিফুল মুশরিকিনা ওয়াহফুস সাওয়ারিবা ওয়া আউফুল লোহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মুশরিকদের উল্টো করো, ইহুদি নাসারা খ্রিস্টান যারা তাদের উল্টো করো, মুখালিফাত করো। তারা দাড়ি রাখে না, তোমরা দাড়ি রাখো। তারা মুছকে কেটে ছোট করে, তারা মুছ বড় করে, তোমরা মুছকে কেটে ছোট করো। তাহলে তাদের বিরোধিতা করা হবে, তাহলে তাদের কি করা হবে? উল্টো করা হবে, মুখালিফাত করা হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের হাদিস থেকে বর্ণনা পাওয়া যাচ্ছে যে তাদের উল্টা করতে হবে। কেন? তারা দাড়ি রাখে না, তোমরা দাড়ি রাখো। তোমরা মোচকে কেটে ছোট করো, তাদের মতো মোচকে তোমরা বড় বড় করে রাখো না। বুখারীর বর্ণনায় এমতোই হাদিস আছে এবং অন্য বর্ণনায় পাওয়া যাচ্ছে
যে তোমরা অগ্নি পূজক যারা তাদের উল্টা করো, মুখালিফত করো এবং ইহুদি নাসারাদের উল্টো করো। তাহলে অত্র দুইখানা হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করলেন যে তোমরা আমার উম্মত হিসাবে আমার ইত্তেবা করতে হবে, আমার অনুসরণ করতে হবে। সেই অনুসরণটা হচ্ছে তোমরা দাড়িকে লম্বা করো, মোষকে কেটে ছোট করো, তাহলে ইহুদিদের, নাসারাদের, মুশরিকদের উল্টো করা হবে। তাহলে অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্ট। এরপরও আমরা আজকে অনেক মুসল্লি দাড়ি রাখতে চাইছে না কেন? যেমন অনেক মুসল্লি, আমরা অনেক মানুষ যেমন ফরজ সালাত রাখতে পড়তে চাইছে না, খুব ভারী মনে করছি, ঠিক এই দাড়িটাও সেই মতোই আমরা সেটাকে রাখতে ভারী মনে করছি। কিন্তু আমাদেরকে রাখাটা উচিত। কেন? বিগত দিনে এই কয়েকদিন হলো আমরা রাসূলের সুন্নাতকে পালন করলাম, যেটা ঈদের বক্তব্য সেটাই ছিল, আগামী জুমা তো সেটাই ছিল। এরপরও মানুষ শুধরিচ্ছে না কেন? মানুষ পরিবর্তন হচ্ছে না কেন? মানুষ কি বুঝাতে চাইছে? কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন তোমরা জিলহিজ্জা মাসের যখন 1 তারিখের চাঁদ উঠবে তখন থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত নখ কাটবে না, চুল কাটবে না, কোনো চামড়া কাটবে না। কিন্তু আমরা দাড়িকে শেভ করছি তার 1 তারিখের আগে, আবার ঈদ পড়ে এসে দাড়িকে আমরা আবার শেভ করছি। 10 দিন কিন্তু খুব ঠাকাইনি। তাহলে কেন? যে আমরা রাসূলের সুন্নাতকে ভালোবাসি, তার কারণে রাসূলের সুন্নাত পালন করছি, তার আদেশ পালন করছি তার কারণে। কিন্তু ঈদের নামাজ পড়ে আসার পরে যে আমরা রাসূলের সুন্নাতকে জবাই করলাম, এটা আমার আপনার বিবেক কি বলছে? কেন যেন আমরা মানতে পারছি না। তাহলে রাসূলের সুন্নাতকে যদি না মানি তাহলে আমাদের জীবনটা ব্যর্থ হয়ে যাবে। একজন রাসূলের সুন্নাত, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আমরা টাকা দিয়ে খাসি গরু জবাই করলাম, কেন? এটা আপনার সুন্নাত পালন করলাম, এটা তো ফরজ নয়, এটা একটা সুন্নাত। তাহলে সেই সুন্নাত পালন করতে গিয়ে আমরা কত ব্যস্ত, কত আমরা খুশি, আনন্দ। কিন্তু ঈদের নামাজ পড়ে আসার পরে আরেকজন নবীর সুন্নাতকে যে আমরা নিজে হাতে যে জবাই করছি, সুন্নাতকে যে আমরা চেঁচে ফেলছি, একটু গায়ে লাগে না? গায়ে একটু রক্ত নেই না? সব পুজ ভরানো আছে। কোনটা? অনেকেই দেখছি দাড়ি রেখেছি, কিন্তু একটু ছোট ছোট করে রেখেছি। যাই হোক, ওনাকে আল্লাহ হেদায়েত দান করুন, আস্তে আস্তে বড় করবে ইনশাআল্লাহ, এটা আশাবাদী। অনেকেই চেঁচে এসছি। কেন? দাড়ি রাখাটা সুন্নাত, আমি আপনাকে ফরজ বলছি না, কিন্তু ফরজের কাছাকাছি এটা ওয়াজিব। অনেকের মতে এটা ফরজ, যেহেতু অনেকে ওয়াজিব বলেছেন, তাহলে সেই সুন্নাতটাকে আজকে পালন করতে এত আমাদের মাথা ব্যথা কেন? অতএব আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মুসল্লিকে, যেন আমরা সেই সুন্নাতগুলোকে পালন করি। তাহলে রাসূলের ইত্তেবা করা হবে, তাহলে আল্লাহ খুশি হবেন, তাহলে আমাদের পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেবেন, যেটা কোরআনের আয়াত দ্বারা দিয়ে বললাম। যদি আমরা রাসূলের অমান্য করি তাহলে তো আল্লাহকে অমান্য করা হবে, তাহলে তো জান্নাত সম্ভব নয়। অতএব অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মুসল্লিকে, তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যারা দাড়ি রাখে না তাদেরকে তুমি দাড়ি রাখার তুমি সুমতি দান করো, আল্লাহুম্মা আমিন। এবং তোমার পুরোপুরি সুন্নাতকে পালন করার তৌফিক দান করুন। এই দাড়ি রাখাটা শুধু যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তা নয়, আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী রাসূলগণেরই সুন্নাত। তাহলে আপনি এখন আপনার বিবেক দিয়ে প্রশ্ন করুন, প্রশ্ন রাখুন যে আপনি দাড়ি কেটে আপনি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যে অপমান করছেন সেটা কথা নয়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যতগুলো নবী রাসূলগণ এসেছিলেন ততগুলো নবী রাসূলের আপনি অপমান করছেন। আপনি ভাবছেনটা কি? এতগুলো নবী রাসূলকে অপমান করে আপনি জান্নাতের আশা করছেন? অসম্ভব। অতএব অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে
যে আপনি দাড়ি রাখুন, দাড়ি রেখে রাসূলের সুন্নাতকে আপ্যায়ন করুন এবং যত নাবিগুণ এসেছিলেন সমস্ত নাবিগুণের সুন্নাতকে আপ্যায়ন করুন, তাদের মর্যাদা দিন, তাদেরকে অসম্মান না করে তাদেরকে মর্যাদা দিতে শিখুন। এটা হচ্ছে অনুরোধ। যেহেতু সকল নাবিগুণের বৈশিষ্ট্য ছিল 10টি, এগুলো হাদিস আমাদের জানা আছে, এরপরও রিপিট করছি। সকল নাবিগুণেরই বৈশিষ্ট্য ছিল 10টি। 1 নম্বর, মুছ কেটে ছোট করতে হবে, এটা সকল নবীগুণের বৈশিষ্ট্য। দাড়িকে লম্বা করতে হবে, এটা সকল নাবিগুণের বৈশিষ্ট্য। পানি দিয়ে নাক পরিষ্কার করতে হবে, এটা সকল নবীগুণের বৈশিষ্ট্য। উজু করার সময়তে মিসওয়াক পড়তে হবে, এটা সকল নবীগুণেরই বৈশিষ্ট্য। তাহলে আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ব তখন উজু করার পূর্বে আমাকে আপনাকে মিসওয়াক করতে হবে, এটা রাসূলের সুন্নাত, এটা নবীগুণের বৈশিষ্ট্য। অতএব সুন্নাতি উজু হলো যে উজু করে মিসওয়াক করে আমরা উজু করব, তাহলে সেই রাসূলগুলোর বৈশিষ্ট্যকে মানা হবে, সেই সুন্নতগুলোকে মানা হবে। এরপরে আঙ্গুলের ফাঁকে পানি দিয়ে ধুত করতে হবে, এটা হচ্ছে সকল নাবিগুণের বৈশিষ্ট্য, এটা সকল নাবিগুণের সুন্নাত। কুল্লি করতে হবে, এটা হচ্ছে সকল নাবিগুণের সুন্নাত। বগলের চুল উপড়ে ফেলতে হবে, এটা সকল নাবিগুণের সুন্নাত। তারপরে জনঙ্গের চুল কামিয়ে ফেলতে হবে, এটা সকল নবীগুণের সুন্নাত। এবং খাতনা করতে হবে, এটা সকল নবীগুণেরই সুন্নাত। এই করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিকভাবে 10টি সুন্নাত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, সেইগুলোকে আমাকে আপনাকে জরুরি ভিত্তিতে পালন করতে হবে, তাহলে রাসূলের মর্যাদা পাওয়া যাবে। এই 10টি সুন্নতের মধ্যে আমরা একটি সুন্নতকে বেশিরভাগ প্রাধান্য দিচ্ছি কেন? যেটা সমাজে পরিচালিত রয়েছে, যেটা হচ্ছে খাতনা করা। এখন অনেকটাই কমেছে, এরপরও কিছু কিছু পরিবারে দেখা যাচ্ছে যে সেই খাতনা করার দিন অর্থাৎ মুসলমানি দেওয়ার দিন প্যান্ডিং করে কি করছি আমরা দাওয়াত খাওয়াচ্ছি। যেই দাওয়াত খাওয়াটা আঁকিকার দিনে ছিল, সেই আঁকিকার দিনের দাওয়াতটা অনেকেই করছি না, অনেকেই হয়তো করছি, কিন্তু সেটাকে বাদ দিয়ে আমরা দাওয়াত করছি কখন? যখন খাতনা করছি তখন। তাহলে খাতনা করাটা এটা একটা সুন্নাত। বগলের চুল, জনঙ্গের চুল উপড়ে ফেলাটা, কামিয়ে ফেলাটা, এটা হচ্ছে একটা সুন্নাত। নখ কাটা, এটা হচ্ছে একটা সুন্নাত। তাহলে এই সুন্নাতগুলো যখন আপনি পালন করেন তখন আপনি দাওয়াত দেন না, আর শুধু খাতনা করার দিন পালন করছেন, দাওয়াত দিচ্ছেন কেন? আপনার বিবেক কি বলছে গো? আপনি বগলের চুল যেদিন উপড়াবেন সেদিন আপনি দাওয়াত করেন, কে মানা করেছে? এটা তো সুন্নাত। নখ কাটতে বসবেন সেদিন আপনি দাওয়াত করেন, যদি আপনি সুন্নাতে দাওয়াতি খাওয়াবেন তাহলে এটাও সুন্নাত। জনঙ্গের চুল কামাবেন সেদিন আপনি জাফর দেন, দাওয়াত করেন, সেদিন তো করছেন না। কিন্তু আপনি যখন খাতনা দিচ্ছেন তখন আপনি দাওয়াত করছেন, আপনার বিবেক কি বলছে? ছি ছি, লজ্জা করা উচিত। একটা সুন্নাত পালন করলেন, তাহলে এত বাড়াবাড়ি কেন? অতএব অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, যিনারা দাওয়াত করছেন খাতনার দিনে, সেই পরিবারের লোককে বলছি, আপনার যদি টাকা বেশি হয় সেখানে আপনাকে খরচ করতে হবে। কে বলেছে? মসজিদ মাদ্রাসায় দেন, অনেক অসহায় লোক আছে তাদেরকে দেন, অনেক ওস্তাজি তালবে ইলম যারা ইলম জ্ঞান অর্জন করছে তাদেরকে আপনি একটা পাঞ্জাবি দেন, একটা লুঙ্গি দেন। তার লুঙ্গিটা, তার পায়জামাটা, তার পাঞ্জাবিটা যতদিন তার শরীরে থাকবে ততদিন পর্যন্ত আপনি নেকি পাবেন। কেন? সে ইসলামী জ্ঞান অর্জন করছে। সেই টাকাটা আপনি অপচয় না করে আপনি সেই টাকাটা কাজে লাগাতে শিখেন। টাকা আপনার বেশি আছে এটাই কথা ঠিক, কিন্তু আপনার টাকা বেশি আছে সে বলে যেখানে সেখানে খরচ করবেন, এটা কে বলেছে? যদি আপনি যেখানে সেখানে খরচ করেন, ফালতু ফজল খরচ করেন, তাহলে আপনি শুনে রাখেন আল্লাহ কোরআনে বলছে, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা ফজল খরচ করবে, যারা বাড়তি খরচ করবে, তারা হবে শয়তানের ভাই। অতএব আমরা যদি ফজল খরচ করি তাহলে আমরা হয়ে যাব শয়তানের ভাই। টাকা আছে ঠিক,
কিন্তু আপনি সেই টাকাটাকে মানে খরচের জায়গাতে খরচ করুন, নচেত আপনি যেখানে সেখানে যদি খরচ করে ফেলেন তাহলে তো আপনাকে সেই জন্য অনেক হিসাব দিতে হবে গো। অতএব আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, আমরা যেখানে যেখানে খরচ করার কথা আল্লাহ রসুল আদেশ করেছেন সেই জায়গাগুলোতে আমি আপনি সে টাকাগুলো ব্যয় করব, খরচ করব, তাহলে আমাদের টাকাটা কাজে আসবে, নচেত আসবে না। যাই হোক, বলতে চাইছিলাম যে সুন্নাহগুলো পালন করতে হবে। এই দাড়ির ব্যাপারে বিশেষ করে আমার বক্তব্যের আজকে উদ্দেশ্য এই দাড়ি নিয়ে। কেন যে একটা রাসূলের সুন্নাতকে পালন করব আর একটা রাসূলের সুন্নাতকে জবাই করব, এটা মেনে নেওয়া যাচ্ছে না। তাহলে দাড়ির ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন দাড়িকে লম্বা করতে হবে, দাড়ি মোচকে কেটে ছোট করতে হবে। দাড়ি যদি আমরা কেটে ফেলি, বৈজ্ঞানিকের মতে সেটা ক্ষতিকর, ডাক্তারের মতে সেটা ক্ষতিকর। কেন ক্ষতিকর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন দাড়ি যদি আপনি কাটেন, চাচেন, তাহলে কি হবে? রাসূলের পদ্ধতিতে, ইসলামিক পদ্ধতিতে আপনার চোখের জ্যোতি কমে যাবে। ডাক্তার তাই বলছে, বৈজ্ঞানিকেরা তাই বলছে। আপনি যদি দাড়িকে কামান, চাচেন, তাহলে আপনার যৌন ক্ষুধা কমে যাবে, স্ত্রীর হক আপনি আদায় করতে পারবেন না। তাছাড়া এই যে গালে যে নরম চামড়াটা রয়েছে, সেই চামড়াটা আপনি যখন বারবার রেজার ব্লেড দিয়ে যখন আপনি কামাবেন, তখন আস্তে আস্তে সেই চামড়াটাতে কি হবে? আপনার ফুসুড়ি বের হয়ে যাবে, ফুসকা পড়ে যাবে, ছোট্ট ছোট্ট ফুসুড়ি পড়ে ঘা হয়ে যাবে। এমনকি সেই মানে যেই জায়গাটাতে চুল বের হতো সেটা আস্তে আস্তে মাংস মানে পরিণত হয়ে যাবে। এই করে করে আপনার গালে, অনেকে দেখবেন যে গালে খতখতে ঘা হয়ে আছে। কেন? এই তাদের অবস্থা, বারবার রেজাল্ট ঘুষার কারণে এটা একটা ক্ষতি। তাছাড়া এই বারবার রেজাল্ট ঘুষার কারণে আপনার চুলটা, লোমটা কি হয়ে যাবে? দাড়িটা মোটা হয়ে যাবে। যখন আপনার বয়স হয়ে যাবে, যখন বৃদ্ধ অবস্থায় আপনি পৌঁছে যাবেন, তখন আপনি মনে করবেন যে না, এখন তো মরতে বসেছি, আর একটু দাড়িটা ছেড়ে দিই। তখন আপনি যখন দাড়িটাকে ছাড়বেন, বড় করবেন, তখন আপনার দাড়িটা আর পোষ মানবে না। কেন? ওই যে কেটে 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 আপনি এমনভাবে করে রেখেছেন, মনে হচ্ছে যে মানে কাঁটার মতন, বাবুরের গাছের কাঁটা যেরকম দেখেছেন সে মতো খড়খড়ে হয়ে আছে, খ্যাড়ের মতন হয়ে আছে। তখন আপনি আফসোস করবেন, আল্লাহ, আমি ছোট্টতেই কেন দাড়িটাকে ছেড়ে দিনি, তাহলে আজকে নরম হয়ে থাকতাম। কিন্তু আজকে দাড়ি ছাড়ার মন হয়েছে, দাড়িটা আপনার মোটা মোটা মনে হচ্ছে, আপনার দেখে নিজেকেই খারাপ লাগছে। এরকম অনেক মানুষের দেখবেন হয়ে আছে, তাকে জিজ্ঞেস করেন তার একটা মনে আফসোস জাগছে, তাহলে তখন তো আফসোস করে কোনো লাভ নেই। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে যদি আমার পাশে জায়গা নিতে চাও, তাহলে দাড়িতে ব্লেড বা খুর ঠাকাতে হবে না। তাহলে আজকে আমরা অনেকেই দাড়ি চেঁচে 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 গালকে একদম মানে একদম সাফ করে রাখছি, তাহলে মহিলা সাজছি। আর মহিলার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাদের উপরে অভিশাপ, যারা পুরুষদের বেশ ধারণ করে তার উপরে, সেই মহিলাদের উপরে, এবং যারা মহিলাদের বেশ ধারণ করে তাদের উপরে, সেই পুরুষদের উপরে অভিশাপ, লানত। তাহলে অভিশাপটা ছোট কথা নয়, রহমতের বিপরীত হচ্ছে অভিশাপ। তাহলে রাসূল যদি অভিশাপ করে থাকে, রাসূল যদি মানে আপনাকে লানত করে থাকে, তাহলে কি আপনি জান্নাতে আশা করছেন? অসম্ভব। তাহলে অনেক মহিলা দেখছি আজকে পুরুষদের বেশ ধারণ করছে। কেন? আমাদের এই ছোট্ট ছোট্ট মেয়েরাকে আমরা কি করি? পুরুষদের গেঞ্জি কিনে দিই, পুরুষদের প্যান্ট পরে দিই, পুরুষদের জুতা কিনে দিই। এগুলো বাপমা যারা গার্জেন, তাদের এটা ভুল। আপনি মহিলাকে জিনিস কিনে দেন, আপনাকে নিষেধ করি না, তাহলে পুরুষদের জিনিস আপনি মহিলাকে কিনে দিচ্ছেন কেন? আপনি গার্জেন, আপনি কি বুঝাতে চাইছেন? মডার্ন? রাসূলের যুগে মডার্ন দেখেন না, রাসূলের সামনে টিকা সম্ভব নয়। অতএব অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে যে পুরুষ সাজিয়েন না। আজকে দাড়ি কেটে মহিলা হওয়ার চেষ্টা করছেন, মোচকে ব্লেড দিয়ে কামিয়ে এবং দাড়িকে ব্লেড দিয়ে কামিয়ে মনে হচ্ছে সেটা পুরুষ না নারী। আজকে নারীরাকে দেখবেন জিন্স প্যান্ট পরে, গেঞ্জি পরে, যদি তার গঠনটা যদি আল্লাহ রাব্বুল আলামিন চেঞ্জ না করতেন, তাহলে মনে হচ্ছে দুজন হেঁটে যাচ্ছে, কোনটা নারী কোনটা পুরুষ চিনাই যেত না, পার্থক্যই করা যেত না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন গঠন দিয়ে দিয়ে শরীরের মধ্যে যে যতই গেঞ্জি পরুক আর যতই জিন্স প্যান্ট পরুক তাকে বোঝা যাবে যে সেটা নারী। তাহলে তোমার এত সভ্যতা কেন মা বোন, কেন? তাহলে সেটা আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, তাহলে আপনাকে সেটার প্রতি গার্জেন হিসাবে দায়িত্ব পালন করতে হবে। আপনার মেয়ে আপনার চোখের সামনে জিন্স প্যান্ট পরে গেঞ্জি গাইতে ঘুরে কি করে? অসম্ভব। তাহলে আপনার এটা নজর নেই? আপনাকে নজর রাখতে হবে না? যার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। অতএব অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মুসল্লিকে, যেন আমরা রাসূলের সুন্নাহ ইত্তেবায়ে অনুসরণ করি, আল্লাহ রসুলের ইত্তেবা করতে শিখি, আল্লাহ রসুলের বিধানকে মেনে চলতে শিখি। তাহলেই জান্নাত কামনা করা যাবে, নচেত জান্নাতের আশা করা যাবে না। রাসূলকে অপমান করে জান্নাত কিনা যাবে না। অতএব আল্লাহ রসুল যে বিধান দিয়েছেন, আল্লাহ রসুল যা বলেছেন সেটাকে যেন আমরা প্রাধান্য দিই, সেটাকে যেন আমরা মেনে চলি। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি সকল ব্যক্তিকে তুমি দাঁড়িয়ে রাখার তুমি সুমতি দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা আল্লাহ নামাজ পড়ে না তাদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। তাদেরকে নামাজ পড়ার তুমি তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং যারা অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহ, তাদের অসুখকে তুমি আরোগ্য করে দাও, অসুখকে তুমি ভালো করে দাও। আল্লাহুম্মা রাব্বান নাস আজহিবিল বাস ওয়াসফি আনতা সাফিলা সিফা ইল্লা সিফাউকা লা ইউগাদিরু সাকামা। বিশেষ করে এই তালগ্রাম হাটের জামাতের